গাজায় গত 2 দিনে অনাহারে 29 শিশু ও বৃদ্ধ মারা গেছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্যমন্ত্রী। একই সময় এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 52 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনের গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সম্প্রতি ইউরোপের 2টি দেশের সঙ্গে যৌথ বিবৃতি দিয়েছে কানাডা। দেশটির এই বিবৃতি ইসরায়েল প্রশ্নে নতুন সরকারের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। 2023 সালের 7 অক্টোবরে হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে হামলার জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিক্রিয়াকে অতিমাত্রায় অসম ও জঘন্য বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই 3 দেশের বিবৃতিতে বলা হয়েছে তারা গাজা পরিস্থিতি নিয়ে চুপ করে থাকবে না এবং পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইসরায়েলি দখলদারদের হামলা ও ফিলিস্তিনি বাড়িঘর ধ্বংসের প্রতিক্রিয়ায় সুনির্দিষ্ট নিষেধাজ্ঞাসহ আরও পদক্ষেপ নিতে পিছপা হবে না। এদিকে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল 3 মাস পর সেখানে সীমিত আকারে ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি দিয়েছে। এই অনুমতি পাওয়ায় চলতি সপ্তাহে খাদ্য সহায়তা পৌঁছানো শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। জাতিসংঘের মানবিক সংস্থা OCH এর মুখপাত্র জেন্স লার্কে গতকাল বৃহস্পতিবার জানান, ত্রাণ নিয়ে অপেক্ষমান প্রায় 200 ট্রাকের মধ্যে 90টি গাজায় প্রবেশ করেছে। এগুলোতে ওষুধ, আটা ও পুষ্টিকর সামগ্রী রয়েছে।